আলাইকুম, সকলকে শান্তি বর্ষিত হোক। আজকে আমরা ক্লাস করছি বিপিএস নিয়ে না। হ্যাঁ বলেন। হ্যাঁ গুড, সুন্দর কোয়েশ্চেনটা। যে বিপিএস কয়েলটা চিনবে কীভাবে? বিপিএস কয়েল পিএমআইআইসির পাশে থাকবে। কোথায় থাকবে? মাদারবোর্ডটা যদি বিপিএসটা পিএমআই থেকে আউটপুট দেওয়া হয়, পিএমের পাশে থাকবে। পিএম থেকে করলে পিএমের পাশে থাকবে। এবং এটা আলাদা এটা কয়েল থাকবে এখানে। যেন মেন পাওয়ার এসি কিন্তু আউটপুটের কয়েল কয়েকটা কয়েল থাকে, 4টা 5টা 10টা পর্যন্ত কয়েল থাকে মেন পাওয়ার এসিতে। কিন্তু পিএমআর পিসি এতগুলো কয়েল থাকে না। পিএমের পাশেই বিপিএস কয়েল থাকবে বা সর্বোচ্চ এক বা একাধিক কয়েল থাকতে পারে। বাট পিএমের পাশে অনেকগুলো কয়েল থাকবে। এটা হচ্ছে পিএমআইসি, এটা পাশে অনেক কয়েল থাকবে, চারপাশে বিভিন্ন কয়েল থাকবে। কয়েল মিনস যতগুলো কোর হবে, কোর একটা সিপিইউতে যতগুলো কোর হবে, এই কোর হিসাব করে কি হবে? কয়েল হবে। ক্লিয়ার? এবং পিএমআইসি থেকে যে ভোল্টেজটা বের হবে বিপিএস, এই ভোল্টেজটা এখান থেকে বের হয়ে সে পিএমআইতে দিবে, অডিওতে দিবে, নেটওয়ার্কে দিবে, 2Gতে দিবে, 3Gতে দিবে, যেখানে যেখানে প্রয়োজন, ওয়াইফাইতে দিবে, যেখানে যেখানে এই বিপিএস ভোল্টের নিড অ্যাক্সেস আছে সেই জায়গায় সে ভোল্টেজ দিয়ে দিবে। সিপিইউটা ভিন্ন জিনিস, সিপিইউ পরে আসতেছে। বোঝা গেল? এবং মজার ঘটনা হচ্ছে বিপিএস ভোল্টেজ যদি ঠিক আউটপুট সাপ্লাই না দেয় কোনো ডিপার্টমেন্টে, গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে, তাহলে ফোন চালু হবে না, ফোন ডেড। বিপিএস এর মেন জায়গাগুলো আউটপুট সাপ্লাই যদি না হয় তাহলে সেখানে সে ফোনটার চালু হওয়ার কোনো অবকাশ নাই, এটা অন হবে না। আমার যে এমন হয় যে বিপিএস ভোল্টেজটা নেটওয়ার্ক ডিপার্টমেন্টে দিচ্ছে না, আউটপুট হচ্ছে না, তাহলে নেটওয়ার্ক ডিপার্টমেন্ট চলবে না, কিন্তু বাকি ডিপার্টমেন্ট চলবে। পাওয়ারের মেন ডিপার্টমেন্টগুলো, বিশেষ করে বিপিএস ভোল্টেজ আউটপুট না হলে মোবাইল চালু হয় না। চালানো হওয়ার কারণ হচ্ছে যে এটা ভোল্টেজটা অনেক জায়গায় সাপ্লাই হয়। এক্সাম্পল যদি এখান থেকে সাপ্লাই বের নাই হয় তাহলে পাওয়ার এসিতে যাবে না। পাওয়ার এসিতে যাবে তাহলে কি মোবাইল চালু হবে? হবে না। তার আমাদের প্রথম হচ্ছে বিবাস চার্জিং ভোল্টেজ, বিব্যাট ব্যাটারি ভোল্টেজ, থার্ড কি বিপিএস আইসিওতে পিএম বা পিএমআই যেখানে সেট করুন না কেন, এটা ওই আইসিওতে আউটপুট সাপ্লাই যেটা করবে, প্রথম সাপ্লাইয়ের নাম কি? বিপিএস। ক্লিয়ার? কারো আর কোনো কনফিউশন আছে কারো এই বিষয় নিয়ে? এরপরে কি এইচএলডিও নাকি? হ্যাঁ এইচএলডিও সহজ হচ্ছে হাই এলডিও। হ্যাঁ ভোল্টেজ থাকবে না ওখানে, ওখানে যদি শর্ট থাকে, ওভারহিটিং থাকে, ভোল্টেজ সাপ্লাই হবে না। ওই কয়েলটা এখানে ঘটনা আছে, ওই কয়েল কিন্তু শর্ট হয় না, মাথায় রাখবা। ওই কয়েল শর্ট হয় না, কয়েলটা মাধ্যম, এ পাশ থেকে বেড়ে যাওয়ার একটা মাধ্যম। কয়েলটা উঠানোর পরে দুটো লাইন বিভক্ত হয়ে যাবে, একটা আইসির মধ্যে থেকে যাবে আর একটা আউটপুটে চলে যাবে। তখন ওই দুটো লাইন গিয়ে মাপলে বোঝা যাবে যে আমাদেরকে আইসি থেকে ইন হয়েছে যে লাইনটা শর্ট, নাকি আইসি থেকে কয়েল আউটপুট যেটা সেটা শর্ট। কয়েলটার দুই মাথা, এক মাথা পাওয়ার এসির সাথে পিএমআর সাথে যুক্ত, আর এক মাথা পিএমআর সাথে আউটপুট হয়ে বিভিন্ন সেকশনে চলে যাবে। ওটা মাপার টেস্টগুলো আমরা দেখাবো মিটার দিয়ে কীভাবে মাপতে হয়। এবার এইচএলডিও, এলডিও হচ্ছে মানে ড্রপেড একটা ভোল্টেজ, মানে যখন যেখানে যে পরিমাণ লোয়ার ভোল্টেজ, লোয়ার বলতে বোঝাচ্ছে কি বিপিএস এর নিচে। এলডিও ভোল্টেজ কখনো বিপিএস এর উপরে হয় না, মানে 3 ভোল্টের উপরে হবে না। এইচএলডি বোঝাচ্ছে, হাই এলডি বোঝাচ্ছে কোনটাকে, যেটা ভোল্টেজ 2 পয়েন্ট থেকে 3 পয়েন্টের ভিতরে আছে, 2.2, 2.3, 2.5, 2.7 যতগুলো আছে এগুলো কি এইচএলডিও, মানে হাই এলডিও ভোল্টেজ। এগুলা এই ভোল্টেজগুলো প্রয়োজন হয় বিভিন্ন সেকশন অ্যাক্টিভ করার জন্য। যেমন ক্যামেরা, একটা ক্যামেরা অন হতে হলে 3-4 রকম ভোল্টেজের প্রয়োজন। ওখানে প্রথমত কিছু ক্ষেত্রে বিপিএস ভোল্টেজ লাগে, আবার যে ক্ষেত্রে বিপিএস ভোল্টেজ লাগে না সেখানে গেলে হয় কি এইচএলডি ভোল্টেজ প্রয়োজন হয় একটা, এলএলডি ভোল্টেজ প্রয়োজন হয় একটা। মানে একটা ভোল্টেজ প্রয়োজন হয় 2.5 বা 2.7 এর, আরেকটা ভোল্টেজ প্রয়োজন হয় কত 1.2 বা 1.6 বা 7 এর। তা দুটো ভোল্টেজ প্রয়োজন, একটা এইচএলডিও, একটা কি মানে 2 পয়েন্টের উপরেগুলোকে আমরা ধরি সহজ, যেহেতু সবাই নতুন, এখানে সবাই ফ্রেশ নতুন, আমরা একদম খুব মানে ডিপ লেভেলে না বুঝি, আমরা আবার সহজ লেভেলে বুঝি। এইচএলডি হচ্ছে 2 পয়েন্টের উপরে 3 পয়েন্টের ভিতরে এইচএলডিও, আর এলএলডি হচ্ছে কত 1 পয়েন্ট থেকে 2 পয়েন্টের ভিতরে, 1.2, 1.5, 1.8, একদম 1.9 পর্যন্ত। 2 পয়েন্ট পার হয়ে গেলে এটা কোথায় যাবে? এই যে চলে যাবে। ক্লিয়ার না বুঝি নাই? ক্লিয়ার না বুঝি নাই?
ওকে, এবার হাই এবং লো এলডিও, লোটাকে নর্মাল বলে এলডিও আর হাইটাকে এইচএলডিও বলে, ঠিক আছে। এই ভোল্টেজগুলো মাদারবোর্ডে অতপত জড়িত, কোনোটা ডিপার্টমেন্ট চালু হচ্ছে না, কাজ করতেছে না, সবার আগে ভোল্টেজ চেক করতে হবে 1 নম্বরে। আর কোনোটা ভোল্টেজ যদি মিসিং থাকে, ড্রপলেট থাকে, তাহলে ওই সেকশনটা অ্যাক্টিভ হবে না। কাজে ভোল্টেজগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবার সেকেন্ড মাসে সেকেন্ড স্টেপে গেলে এটাকে আরও বিশদ আকারে এটা আমরা ডিটেলে আলোচনা করব। প্রথম সময়কে আমরা সেটাকে একটা হিন্স দিয়ে রাখলাম জানার জন্য। এরপর কি বাক ভোল্টেজ, কথা বেরোচ্ছে না কেন মুখ দিয়ে? লেখা নাই আগে ইয়াতে ভোল্টেজ শিটে লেখা নাই, আমরা করেছি না তো, আওয়াজ বেরোচ্ছে না কেন? বাক ভোল্টেজ কি? বাক ভোল্টেজ হচ্ছে সিপিইউর ভোল্টেজ। কিসের ভোল্টেজ? ডাইরেক্ট সিপিইউর ভোল্টেজ। এটা বাক ভোল্টেজ যায় থেকে এই যে ওই যে বলছিলাম কোরেক্টিভ, এই এক্সাম্পল এই পিএমআইসি, এ হলো আমাদের কয়েল, পাওয়ার যে দিক দিয়ে বেরোয়েছে, কয়েলটা দিকে প্রাপ্ত হয় ডাইরেক্ট সিপিইউতে, ডাইরেক্ট সিপিইউতে। এগুলো বলছে কি বাক ভোল্টেজ, এগুলো কিন্তু মূলত আমরা বাক ভোল্টেজ বলছি। এআই ভোল্টেজগুলো গিয়ে সিপিইউর কোডটাকে অ্যাক্টিভ করে, কোরের যে ভোল্টেজ দরকার সেই ভোল্টেজটা ওখানে দেয়। এবং এটা 1 ভোল্টেজের নিচে 0.8, বেশিরভাগ ক্ষেত্রে 0.8 হয়। অনেকগুলো লাইন যাবে, যতগুলো পাওয়ার হাউসের কয়েল থাকবে, পাওয়ার হাউসের পুরো যে কটা কয়েল থাকবে, 4টা 5টা 7টা 10টা, সবগুলো সরাসরি কোথায় যাবে? যদি কোনো কয়েল শর্ট হয়, লাইন একটা শর্ট হয়, সে চালু হবে? হবে না কিন্তু। ক্লিয়ার বললো যে বিষয়টা? তো আজকে আমরা ওদেরকে ভোল্টেজ নিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম, কারণ ভোল্টেজ একটি ইম্পর্টেন্ট জিনিস। মাদারবোর্ডের ভোল্টেজ যে বুঝে নাই সে কিছুই বুঝে নাই, তার দ্বারা রানিং কোনো কাজ করা পসিবল না, তার দ্বারা ডেড মোবাইল তো ঠিক করার প্রশ্নই ওঠে না। ডেড মোবাইল রিপেয়ার করতে হলে প্রতিটি সেকশনের এই ভোল্টেজগুলোকে যতদূর সম্ভব ভালো করে জানতে হবে এবং বুঝতে হবে। আমরা এই আমাদের এই 80তম ব্যাচের প্রাথমিক লেভেলের প্রথম লেভেল 1-এ ক্লাস চলছে। লেভেল 2 যখন হবে আমরা এইটাকে নিয়ে আরও বিশদভাবে আলোচনা করব। যারা মোবাইল ফোন রিপেয়ার শিখতে চান তাদের প্রতি আমাদের একটি রিকমেন্ড থাকবে, সেটা হচ্ছে আপনি প্রথম অবশ্যই আসবেন, একদিন আমাদের ক্লাসটা উপভোগ করবেন। যদি মনে হয় আপনি শিখতে পারবেন তাহলে ভর্তি হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।